তিন নম্বরে তুলুল আমর, দীর্ঘ আশা, লম্বা আশা, বড় আশা, ড্রিম। স্বপ্ন দেখো তুমি, পূরণ করবো আমরা। অ্যাডভাইস দেয় না? স্বপ্ন দেখা। আমি স্বপ্নের বিপক্ষে না, কিন্তু কথাটার বাস্তবতা দেখেন কেমন, কথাটার বাস্তবতা দেখেন কেমন। তুলুল আম, দীর্ঘ আশা। আমি চালাই রিক্সা, চালাই কি দিনে 500 টাকা ইনকাম করি, এটা দিয়ে সংসার চালাই। কোন চাই? এই 500 টাকা ইনকাম দিয়ে 15,000 টাকা মাসে, 15,000 টাকা দিয়ে সংসার চালামো। সংসার চালাইতে গিয়া এই 15,000 টাকা ইনকামে আমি কবে 10 তলা বাড়ি বানাবো? সম্ভব নেই। বলেন না কথাটা সম্ভব নেই। 15,000 টাকা ইনকাম হয় আমার, এটা দিয়ে সংসারও চালাই, আবার মনে মনে হাঙ্গা রাখছি, স্বপ্নে দেখতেছি এই 10 তলা বাড়ি বানাবো। কোন এটা সম্ভব নেই। তো তুমি তোমার ইনকাম আন্দাজে না আশা করবা, আয় আন্দাজ তুমি আশা করো, আয় আন্দাজ তুমি আশা করো। বেতন পায় 20,000, বাউচার বানাইছে 40,000। মাস শেষে কয় ভাই আমি তো অভাবী। মাস শেষে কি কয়? ভাই আমি তো অভাবী। বেতন পায় 50,000, বাউচার বানাইছে মাসে 60,000। ভাই আমি তো অভাবী মানুষ। আসলে অভাবী না, অভাবী না, তার আশা বড়। তুলুল্লাম, দীর্ঘ আশা। তুমি তোমার মাসিক বাউচার যদি 40,000 রাখতা, 10,000 থাকতো, তাহলে তুমি অভাবী না, তোমার কাছে তোমার ধনী মনে হইতো। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এটাকে কয় তুলুল্লাম, দীর্ঘ আশা। আমি বেতন পাই 30,000, মনে বড় স্বপ্ন আমি 3 তলা একটা বাড়ি বানাবো, একটা গাড়ি কিনবো। আমি এটার বিরোধিতা করি না। তুমি 30,000-এর মধ্যে সন্তান সন্ততি নিয়া, মা বাবা নিয়া যত সুন্দর করে দুনিয়াটা উপভোগ করতে পারতা, এই অবাস্তব আশা করিয়া, অবাস্তব স্বপ্ন দেখিয়া 30,000 স্বপ্নটাকে তুমি কবর দিয়া দিলা। এই তোমার বাস্তবায়ন করতে গিয়া দুনিয়ার সৌন্দর্য মণ্ডিত সময়টাকে তুমি নষ্ট করলা। আশার জায়গায় আশার পূরণ হইল না, দুনিয়ার সুন্দর সময়টা নষ্ট হয়ে গেল। অবাস্তব আশা করিয়া তোমার আনন্দময় সময়টা আশার পিছনে দৌড়াইতে দৌড়াইতে একুলো নাই ওকুলো নাই। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমি বুঝি না, বুঝাইতে পারছি কিনা? তো তুমি তোমার এবিলিটি আন্দাজ আশা করো, তাইলে দেখবা শান্তি। তাইলে দেখবে কি? এই যে আনসি জলে আমার মাহফিল নাই, আনসি জলে কি নাই আছে করি না, বুঝে না, ঘরের তো বাইরেই নাই। আমার মাদ্রাসা কেন আছে, এটা অনেক পুরানো মাদ্রাসা, আমার দাদা বানাইছে 52 সালে, 1900। এটার আমিও রূপ দিয়েছি, কিতাব বিভাগ খুলছি, আলিয়া খুলছি, এফজুখানা খুলছি, আরো শাখা আছে। আমি সেখানে লাখ লাখ টাকা দেই। আমি তো কোনো বেতন নেই না, আমার বেতনের কোনো চাকরি নাই। বেতনের কি নাই? চাকরি নাই। বুঝেন নাই কথাটা? মাস শেষে বেতনের কোনো আমার চাকরি নাই। তবে টুকটাক যে প্রোগ্রাম থাকে না তা না, থাকে থাকে আইয়ে খরচ করি, আইয়ে খরচ করি, আইয়ে খরচ করি, চিন্তা নাই। কথাটা বুঝেন না আপনারা? কি বুঝাতে চাইতেছি? আমি তো বড় বুজুর্গ না, আমি একজন গুনাহগার না। এখানে বড় বুজুর্গ বান্ধব আছে রে। আমি আপনাদেরকে যে কথাটা বুঝাতে চাইতেছি, এখানে মূল পয়েন্টটা কি? আপনি আপনার আয় অনুযায়ী স্বপ্ন দেখেন, দেখবেন আপনার জিন্দগিটা সুন্দর, পেরেশানি নাই। বুঝেন না কথাটা? পেরেশানি আইতো না। আর অনামদের আয় 50,000, আপনি স্বপ্ন দেখতেছেন 2.5 লাখে, তো ঘুমাইবো কেমবে? তো ঘুমাইবো কেমবে? বুঝেননি কথাটা আমার? এটি নিয়ে অনেক কথা। তো তুলুল্লাম, দীর্ঘ আশা কইরা বইরা দিস, বড় আশা, লম্বা আশা, কিন্তু বাস্তবের উদ্যোগ সম্ভব না। কারণ তো 2-1 জন তো হয়, ওটা তো অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। কপাল ভালো, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। কিন্তু ভাই আমি যা বেতন পাই, আমি যা ইনকাম করি, এইটার মধ্যে আমি বাউচার করবো, এইটার মধ্যে আমি সংসার চালাবো, এইটার মধ্যে আমি খরচ করবো, মাসিক আয়টার মধ্যে করার চেষ্টা করবো। ভাই দেখবেন দুনিয়াটা সুন্দর। সুবহানাল্লাহ বলেন। কোনো পেরেশানি নেই। বেতন পাইবেন 30 তারিখে, আপনি 1 তারিখে চিন্তা করে রাখছেন ফ্রিজ একটা লইতে হইব, টিভিও একটা কিনতে হইব। তো এখানে অমুক জায়গা আবার কত জায়গা কিনছে, এখানে আবার 50,000 টাকা অ্যাডভান্স দিতে, আপনি আগে বাইসের করে রাখতেছেন। অন্য মাস শেষে বেতন আছে 30,000, অন্য দেনা আছে 1.5 লাখ, 1.5 লাখ 1 লাখ। বিষয়টা বুঝছেন নি আপনারা? আমি বলি না আপনারা এটা সইলেন, কিন্তু এটা দেখেন, তুলুল আম, দীর্ঘ আশা আপনার বাস্তবতাকে নষ্ট করে না। ভাইরা আমার,
তুলুল আম দীর্ঘ আশা করিয়া যারা দুনিয়ার ভিতরে দৌড়ায় এরাও দুর্ভাগ্যবান হতভাগা। 4 নম্বরে হিরসুল্লিদ দুনিয়া, দুনিয়ার প্রতি লোভ, দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি মায়া মমতা আখিরাত ভুলিয়া দিল, এই ব্যক্তিও দুর্ভাগ্যবান। এই 4 ব্যক্তি আল্লাহর কাছে বড় হতভাগা। 1 নম্বরে কিসওয়াতুল কলব, কলব শক্ত হয়ে গেছে। 2 নম্বরে জুমুদুল আইন, চক্ষু শুকায়া গেছে। 3 নম্বরে তুলুল আম দীর্ঘ আশা করে। 4 নম্বরে হিরসুল্লিদ দুনিয়া, দুনিয়ার প্রতি লোভ বেড়ে গেল। এই 4 প্রকারের মানুষ আল্লাহর কাছে বড় দম। একটু আওয়াজ দিয়া বলে নাউজুবিল্লাহ।